বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রোববার, এখন বেজে গেছে 8টা। এখন থেকে তোমাদের সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেছি 6:30টার সময়। তারপর চা খেয়েছি, নীলাদ্রিবাবু আজকে আমাকে চা করে দিয়েছে, চা খেয়েছি। তারপর নীলাদ্রিবাবু বাজারে চলে গেছে আর আমি এদিকে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে এক কাপ চা খেয়ে নিলাম, নিয়ে এবার আমাদের টিফিনটা করা শুরু করেছি। আর নীলাদ্রির টিফিনটা কিন্তু ভাত ভাজাটা করে ফেলেছি। আর এর মধ্যে কিন্তু অনেকটা সময় চলে গেছে। আর এখন বেজে গেছে প্রায় 9টা, মানে যখন আমি লুচি করছি 9টা বেজে গেছে, আমাদেরও খাবার সময় হয়ে গেছে। আর ওকেও, নীলাদ্রিকেও খেতে দিয়ে দেবো আর আমাদেরটাও নিয়ে নেব। আর এটা হচ্ছে মেয়ের জন্য নিচ্ছি, মেয়ে বললো আজকে 2টো লুচি খাবে, তো 2টি লুচি দিয়ে দিলাম। তারপর নীলাদ্রিকে দিয়ে দিয়েছি ভাত ভাজা আর আমিও নিয়ে নিয়েছি লুচি। তো আজকে লুচি তরকারি, অনেক দিন পর খেলাম লুচি তরকারি। তো ভালোই খেলাম, কিন্তু লুচিটা আজকে বেশ ভালোই হয়েছে। টিফিন খাওয়ার পর আমরা চলে গেলাম ছাদে। ছাদে একটা গাছ মরে গেছে, আর কি বলতো মরে গেছে তার কারণ আছে। ওই পাখিগুলো বা কাক যেই হোক, ওই ছোট গাছটাকে ও ঠোকর দিয়ে তুলে ফেলেছে। কালকে দেখলে না কাকটা কিরম করছে, তো তুলে ফেলেছে। সেই যে টবটা খালি আছে, তো আজকে ও যখন বাজারে গিয়েছে আসার সময় এই গাছটা নিয়ে এসছে। তো আমাকে বলল চলো গিয়ে গাছটা পুঁতে দিই। তো এই দেখো গাছটা পুঁতে দিয়েছে, তার আগে ওই ভার্মি সার দিয়ে মাটির সাথে মিশিয়ে গাছটা পুঁতলো। দেখা যাক কেমন ফুল হয়। ফুলটা একটু নতুনত্ব, মানে আমার কাছে নতুনত্ব, তোমাদের কাছে নতুনত্ব নাও হতে পারে। তো এখন ছাদ থেকে চলে এসে এখন মাছটা ধুয়ে নিচ্ছি। আজকে এনেছে রুই মাছ, সরপুঁটি আর হচ্ছে ফলি মাছ। আর আজকে ভাবলাম আজকে ফলি মাছটা করি, আর রুই মাছ ওগুলো আরেকদিন করব। তো এখন নুন হলুদ মেখে মাছগুলো ভেজে নিচ্ছি, আর মেয়েকে রুই মাছ দিয়েছি কারণ ও এগুলো খেতে পারবে না, ও খায়ও না। আর মেয়ের জন্য না ভাত ভাজা করেছি আর কি দুপুরে খাওয়ার জন্য। আর আজকে না চিকেন করলাম না, কারণ আজকে নীলাদ্রির আজকে ওদের ক্লাবে খাওয়া দাওয়া আছে। তো সেখানে আজকে খাওয়া দাওয়া হবে, চিকেন তো হবেই। তো ও তো দুপুরে খেলে রাত্রে চিকেন খায় না, আর দুপুরে যদি খায় তাহলে রাত্রে ওখানে আর খাবে না। সেই জন্য বললাম আজকে খেতে হবে না, অন্য দিন খেও। আর চিকেন তো আমার মেয়ের বিশেষ খুব একটা পছন্দের নয়, আমার পছন্দের। তো সপ্তাহের মাঝখানে আরেকদিন আনলেই হবে। তো এই দেখো মাছ ভেজে তুলে নিচ্ছি। আর তারপরে যেরকমভাবে আমি মাছের ঝোল করি, আজকে ওই টমেটো আর যে ক্যাপসিকাম ওটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এটা দিয়ে মাছ করলে আমাদের বাড়ির সবাই ভীষণ ভালো খায়। তো আমি ইউটিউব থেকে কিন্তু এটা শিখেছি, ওই যে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে করলে না একটু ঝোলটা বেশ ঘন হয়। যেহেতু আমরা মাছে পেঁয়াজ রসুন খাই না মানে নীলাদ্রি খায় না। আর এখন এখানে বললাম না টমেটো আর ক্যাপসিকাম, তারপরে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিইনি আজকে, এটার মধ্যে লঙ্কা, এগুলো সমস্ত দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে জল দিয়ে দেবো, দিয়ে তারপরে ওই একটু খুব বেশি ঘন করব না, একটু পাতলাই রাখবো, কারণ আর আছে করব হচ্ছে পাঁচমিশালি তরকারি, এই দুটো দিয়েই খাওয়া। আর এটা দিয়ে যদি একটু ঘন করি তাহলে তো খেতে পারবে না। আর এদিকে আমি দেখো মাছের ঝোল দিয়ে দিলাম আর মাছটা করেও ফেললাম, আর এখানে তরকারিটাও কিন্তু হয়ে গেছে। আর ওদিকে নীলাদ্রি এই যে সবজিগুলো ধুয়ে ফেলেছে, আর আমি সবজিগুলো এখানে এনে রেখে দিয়েছি। এগুলো এখন শুকোলে তারপরে ফ্রিজে তোলা হবে। তো আমি ভেবেছিলাম যে তাড়াতাড়ি করেই ফ্রিজে তুলবো, উম, কিন্তু দেখছি যে এগুলোর মধ্যে না একটু জল জল রয়েছে। এখন যদি ফ্রিজে রেখে দিই তাহলে কি হবে বলো তো, মানে পচে যাবে। তো এক হচ্ছে ফ্যান চালিয়ে এগুলোকে শুকিয়ে নেওয়া, আর একটা হচ্ছে নইলে একটু রোদে দিয়ে জলটাকে টানিয়ে নেওয়া। সেটাই নীলাদ্রির সঙ্গে এখন বলছি। আমি এনেছিলাম যে যাতে একসাথে একবারে রেখে দিয়ে অনেকক্ষণই তো ধোয়া হয়েছে, তো ফ্রিজে তুলে দেব, কিন্তু দেখছি না শুকোয়নি। তো ও বললো না এখন রেখো না, বিকেলবেলায় রাখা যাবে। তো কি করবো অগত্যা।
বিকেলবেলায় রাখবো, কারণ এখনও তো শুকোয়নি। আর আসলে কি বলতো, গরমকাল হলে ফ্যান চলে তো নিচে থাকে, ফ্যানের নিচে তাড়াতাড়ি বেশ শুকিয়ে যায়। তো এখন আর শুকোচ্ছে না। আর দেখো এখন আমি যেখানকার জিনিস মানে ওই ঘরে ছিল সেখানেই রেখে দিলাম। আর এখানে এখন কি করলাম, আমি ওই নীলাদ্রি যে কম্বলগুলো রাত্রিবেলা গায়ে দেয় সেগুলোকে এখন একটু রোদে দিচ্ছি। তোমরা দেখো আমি অল্টারনেটিভ ডে করে দিই, একদিন আমাদেরটা মানে আমি আর মেয়ে যেটা দিই, আর একদিন ওটাকে এইভাবেই দিয়ে দিই। তো গরম করতে দিলাম, আজকে আর আমাদেরটা দেওয়ার জায়গা হয়নি। এর মধ্যে কিন্তু আমাদের দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি আজকে মানে প্ল্যানই করেছি যে আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো। রান্নাঘরটা একটু এদিক ওদিক চেঞ্জ করলেই কিন্তু ভোল বদল হয়ে যাবে। তো এর জন্য কিন্তু আমি এক্সট্রা কোনো কিছু বাইরে থেকে কিনেও আনিনি, কিছুও করিনি, জাস্ট যেগুলো ছিল সেগুলোকেই একটু এদিক ওদিক করেই ভোল বদল করে ফেললাম। এই যে দেখছো সেলফটা রয়েছে, এটাতে কিছু টুকটাক জিনিসপত্র থাকে। তো এখানেই আবার এই যে থালাগুলো থাকে কাচের, যে বোলগুলো আছে, এগুলো টুকটাক রেখে দিই যেগুলো আমার রান্নার কাজে নিত্য লাগে। আর এই যে এখানে সবুজ রঙের যে কন্টেনারটা দেখছো, এটার মধ্যে চামচ টামচগুলো রেখে, আর কাপগুলো আছে, কাপগুলোকেও একটু সুন্দর করে অর্গানাইজ করে রেখে দিলাম। আর এখানে যে মশলার যে কৌটোগুলো রয়েছে সেগুলোকে একটুখানি মুছে দিলাম। যতই চিমনি চলুক না কেন একটু তেল চিটচিট ভাব কিন্তু আসেই। একটু যদি মুছে দেওয়া হয় ডেইলি, তখন যখন ডিপ ক্লিনিং করা হবে তখন কিন্তু কষ্ট হয় না। আর আজকে রোববার, আজকে এখন দেখলাম একটু সময়ও আছে, আর এগুলোকে এখন একটু পরিষ্কার করে দিচ্ছি। দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে রান্নাঘরটা, পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস কার না ভালো লাগে বলো। তো ভিডিওটি করতে করতে কিন্তু একদম শেষের পর্যায়ে চলে এসেছি। তোমরা যারা এতটা এসেছো ভিডিওটি দেখতে দেখতে, আশা করব আমার ভিডিওটা কিছুটা হলেও তোমাদের ভালো লেগেছে। আর আমার ভিডিওটা যদি তোমাদের কিছুটা হলেও ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে যেতে একদম ভুলো না। তাহলে চলো, আজকের মতো কিন্তু তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এখন রান্নাঘরের কাউন্টার টপটা ভালো করে মুছে দিচ্ছি। তোমাদের লাস্ট আমি দেখিয়ে দেব কেমন লাগছে, ভোল বদল কিরকম ছিল। আর যখন রান্না বান্না করি তখন তো একটু অগোছালো হয়েই যায়। তো এখন যখন পরিষ্কার করেছি তখন কি সুন্দর লাগছে। আর মানে এরপর যখন সন্ধেবেলা আসবো আর কি চাটা করতে, তখন কিন্তু নিজের মনটাই ভালো লাগবে। আর অগোছালো থাকলে দেখবে একেবারেই ভালো লাগে না। এই দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কি সুন্দর লাগছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। মানে আমার রান্নাঘরে যা আছে, আমার তো মডিউলার কিচেন নয়, কোনো কাবার টাবার কিছুই দেখো কিছুই নেই, এইটুকানি যা আছে তাতেই কিন্তু আমার বেশ ভালো লাগছে। তাহলে চলো, আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।